বাস্তব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকেন, এরে পৃথিবীর মানুষেরা, এই নবীর উম্মত হও, এই নবীর উম্মত হও, দামি হবে, সম্মানী হবে। কারণ নবী সারাটা দিন কষ্ট করতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে সামাজিকভাবে মিলেমিশে থাকবে, সেই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য। আজকে কারা গো আমার নবীর 1400 বছর আগে 63 বছর জিন্দিগির কষ্টের প্রতিদান আজকের মাহফিল, আপনাদের উপস্থিতি। এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে আসবেন, কোরআন সুন্নাহর পক্ষে বসবেন। এই জন্য নবীজি 1400 বছর আগে 63 বছর জিন্দিগি কষ্ট করেছেন। কে আপনারা? মক্কায় জন্ম হইয়া আবু জাহেল, আবু লাহাব এইভাবে কালিমাওয়ালা কোরআন সুন্নাহর পক্ষের মেহমান হতে পারল না। সকাল সন্ধ্যা নবী দেখতো, সকাল সন্ধ্যা নবীকে পাইতো, তারপরেও এই ভাগ্য তাদের হলো না। 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আপনারা কারা গো ভাগ্যবান ব্যক্তিত্ব, ওই নবীকে না দেখেও নবীর কালিমাওয়ালা উম্মত হয়ে গেছে। এইভাবে মানুষকে সুন্দর পরিবেশে আনার জন্য আমার নবীর কষ্ট। মা খাদিজাতুল কুবরা ডাকেন, মক্কাবাসীরা রে, আমার নবীর আর কষ্ট দিস না, আমার নবীর মা নাই বাবা। রে মক্কাবাসীরা, আমার নবীরে দুঃখ ব্যথা দিস না, নবী তো তোমাদেরকে জান্নাতের দিকে টানতেছে। হিংসা বিদ্বেষ ভুলে দলাদলি ছেড়ে মানুষ মানুষের সাথে সুন্দর পরিবেশে মিলেমিশে থাকবে, এই জন্য তোমাদের বাড়ি বাড়ি ঘুরতেছে। বাবারা, ভাইয়েরা, আজকে যারা মাহফিলে আসছেন গো, এইভাবে মানুষ কোরআনের পক্ষে আনার জন্য আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গেছে। আজকে কারা এই মাহফিলে এসেছেন? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে গেল না। আমার নবীর কষ্টের কথা মনে করে, নবীর ভালোবাসা বুকে লইয়া এই মাহফিলে যারা এসেছেন, আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো, আজকের এই পরিবেশ যদি আমার নবী নিজ চোখে দেখতো, না জানি আমার নবী কত খুশি হইতো। আজকে যারা এই মাহফিলে বসে আছেন, আমার নবী যদি নিজ চোখে দেখতো, খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো নবী আপনাদেরকে সঙ্গী বানাইয়া দিত। আজকে যারা বৃষ্টির দিনেও আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছেন, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। যেই নবী একটা উম্মত বাকি থাকা পর্যন্ত ফুলসিরাতের ফুল পার হবে না, জান্নাতে প্রবেশ করবে না, সেই নবীর উম্মত হইয়া নবীর এই কষ্টের এই পরিবেশ ধরে রাখা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, ভাইয়েরা, শুন, আমার নবীর কত কষ্ট। মা খাদিজা দেখেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাটা দিন খায়া না খায়া বাড়ি বাড়ি ঘুরতেন। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, বিকালবেলা ঘরে ফিরতেন। মাঝে মাঝে দেখি আমার নবী হুজরার কাছাকাছি আসার পর আমি খাদিজা দরজাটার কিনারে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। কাছাকাছি আসার পর তাকায়া দেখি গো, আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মা খাদিজা ডাকে, হুজুর কেন গো কান্দেন, কেন আপনার চোখে পানি? আমার নবী কান্দে, খাদিজা রে, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা আমি জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমাকে গালি দেয়, তারা আমার এতিম কয়, তারা আমারে পাগল কয়। খাদিজা রে, পিঠে হাত বোলাই, মাথায় হাত বোলাই, কত সুন্দর করে বুঝাইতে চাই, তারা বুঝতে রাজি হয় না, তারা আমাকে ধাক্কা দেয়, সেই ব্যথায় চোখে পানি। মা খাদিজা বলেন, শুধু তাই নয়,
আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহারও করতেন। জামা কাপড় ধুয়ে মুছে মা খাদিজা দেখেন পরিষ্কার করে রাখতাম। সকালবেলা জামা মোবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন। বিকালবেলা দেখি আমার নবীর মা নাই বাবা নাই, ঘরে আসতেছে। দূর থেকে দেখা যায় নবীর সাদা জামায় লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর প্রশ্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম গো নবী, জামার মধ্যে কোনো দাগ ছিল না, লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা রে, মক্কাবাসীরা আমারে মারছে রে খাদিজা, আমি তাদের এত মায়া করে বলেছি, ও মক্কার বন্ধুরা তোমরা আমার ব্যথা দিও না, কষ্ট দিও না। তোমরা তো জানো আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা দেখলাম না, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম। তোমরা যেদিন মা মা কইয়া ডাকতা, মা 2টা হাত বাড়াইতো, দৌড়াইয়া যাইয়া মার কোলে উঠতা, মা 2 গালে চুমাইতো। সেদিন আমি অভাবী মা হারা হইয়া তোমাদের দিকে তাকাইয়া তাকাইয়া কানতে কানতে জামা কাপড় ভিজাইতাম। ও বন্ধুরা তোমরা আমার ব্যথা দিও না, মাইরো না। খাদিজা রে কোনো কথাই তারা শুনে না, আমার মারে রে। আমার সেই শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়েছে, সেই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। খাদিজা তুমি সাক্ষী থাইকো, আমি নবী বললাম রে যত ব্যথা যত কষ্ট আসুক না কেন, আমি আমার উম্মতের জান্নাতের পথ দেখাইয়া দিব। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। রে বাবারা মেয়েরা, এত কষ্ট করে যেই সুন্দর পরিবেশ কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেল, এই কোরআন সুন্নাহর পক্ষে থাকলে আল্লাহ জান্নাত দান করবে, জান্নাতি মেহমান বানাবে। এই দেশে যেই তো থাকা যাবে না, কোরআন সুন্নাহ লইয়া জান্নাতি মেহমান হইতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেবে। আমাদের অনেকের বয়স 60 হয় নাই, কিন্তু নেকি পেয়ে গেলাম। যে নবীর উম্মতের এই সহজ বাজেটগুলো আল্লাহ পাক রাখছেন, আরো কত বাজেট আছে খুঁজে বের করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আসুন সামনে বাড়ি। তার আগে আরো কয়েক মর্তবা বরকতের আশায় মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। উম্মা সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমার নবী কষ্ট করে 63 বছর জিন্দেগি উম্মতের জন্য। আজকে সেই নবীর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য সিস্টেম করতেছেন আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে আমিও আছি, আপনাদের সাথে ঘোষণা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ। ও বিশ্বাসীরা, ঈমানওয়ালারা। অথচ আল্লাহ বানাইছে নাস, মানুষ। আমাদের ভাষায় মানুষ, আল্লাহর ভাষায় হলো নাস। আল্লাহ বানাইছে নাস, আমানু আল্লাহ বানায় নাই। আমানু বানাইছে নবী মুহাম্মদুর রাসূল। নবী যাদেরকে আমানু বানাইছে আল্লাহ তাদেরকে ডাকতেছে। আল্লাহ নাস কয় নাই, আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। দাখিল হও, প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামে। এবার একটা সত্য কথা কইবেন, আমরা কি সকলেই পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আমরা কি আছি না কিছু ভেজাল আছে? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। আমাদের এখানে বুধবার দিন ভৈরবের হাট, দুধ কিনতে গেছি উস্তাদের জন্য। যাইয়া দেখি এক ভদ্রলোক আইছে, উনি নাকি স্যানিটারি অফিসার, হাতে একটা কিসের মেশিন, মাপকাঠি। ওনারে দেখা অনেক দুধওয়ালা বালতি দুধের টিন ফালাইয়া দৌড়তেছে। আপনারা সজাগ আছেন তো না? ঠান্ডায় ঘুমাই পড়ছে, দুধের টিন বালতি ফালাইয়া দৌড়তেছে। আমি জিগাইলাম পাশে দাঁড়াইয়া দোকানদারকে, দুধ নিতে আইছি, ওনারা দুধ ফালাইয়া দৌড়তেছে কি লেগে? হুজুর ভেজাল। ভেজাল ভেজালটা কি বুঝতে পারছেন কি? দুধে আদি। আরেকদিন দেখি স্যানিটারি অফিসার ধইরা ফালাইছে, বেচারার মাথার মধ্যে দুধের টিন ডালতাছে। আমি কইলাম লোকটার ভাগ্য কত ভালো, দুধ দিয়া গোসল করে। ওই ভদ্রলোক কয়, হুজুর ভাগ্য ভালো না, বিপদ। বিপদ কি বিপদ? দুধ আমার ওই আমার মাথা ডালতেছে, বেশি না 18 লিটার। তখন লিটারের মাপ ছিল না, শের। 18 শের দুধ আনছি, মাত্র 2 শের পানি দিচ্ছি। আচ্ছা এবার ফাইসাল আপনারা দেন, কাজটা কি সঠিক না ভেজাল? বাজান, এই ভেজাল যাতে না করি, আগিলা মুরব্বীরা একটু ভেজাল নিজের মধ্যে আসলে রাত্রে কান্দা বালিশ ভিজাইছে। কি বলে বলুন আমার সাথে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কারবা গর কারবা কি
মুসাফির খানা জানো না দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না আইরে কত মানুষ আইল গেল বাবারা ভাইরা দুধের মধ্যে পানি দেওয়া একজন আখিরি নবীর উম্মত হইয়া ইসলাম ধর্ম লয়া বলুন কাজটা কি সঠিক না বেজাল? সবাই যেমন কইলেন না। আচ্ছা এই বেজাল কাজ মুসলমানদের জন্য ভালো না খারাপ? আজকে বিশ্ব জুড়ে মায়ের খাওয়ার ফালা যেন এহেনই মুসলমান। আমরা কখন মায়ের খাইতেছি? একজনের 5টা ছেলে 4টা ছেলে ভালো, একটা ছেলে বাপ মার কথা শোনে না, যেখানে মনে চায় সেখানে যা। বাবা খবর পাইছে সন্ধ্যা 7টার দিকে রোডের মধ্যে সিএনজি অ্যাক্সিডেন্ট কইরা হ্যার একটা পাও ভাঙিয়া গেছে। বাবা দেখেন রাগে কইতাছে হ্যার একটা কেড়ে 2টা ভাঙলো না গেলে, ওই যে বাবা মার কথা শোনে না, এই জন্য বাবা রাগে কইতাছে হ্যার একটা পাও ভাঙছে 2টা ভাঙলো না। বাজার বিশ্ব জুড়ে মুসলমান মার খায়, আমার আল্লাহ কিছু কয় না, কারণ হলো আমরা বেজাল। আর না হয়তো একটা আপনার চেয়ারম্যান সাহেবের বাড়িতেই ধরেন একটা লোক যদি কাজ করে তাকে যদি কেউ মারে, চেয়ারম্যান সাহেব এটার প্রতিবাদ জানাইতো না? আমার বাড়ির কাজ করে কর্মচারীরে তুই মারার সাহস পাইলি কই? আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ির একটা কর্মচারীর গায়ে হাত দিলে যদি প্রতিশোধ নিতে যায়, তাইলে মুসলমানদের গার্জিয়ান হলেন আল্লাহ। আজকে মুসলমানদের গায়ে হাত দিলে আমার আল্লাহ কি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে না?